গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি, আর এটাও আশা করছি তোমরা এখন আনন্দে আছো, হাসি খুশি আছো। ভোরবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ছাদে আসতেই দেখলাম পানি জমে আছে। তাহলে মেডিটেশন কিভাবে করব বলো? আর দেখো আমাদের ছাদে যে বড় বড় গাছগুলো ছিল এগুলো ঝড়ে কিভাবে পড়ে আছে। তো এগুলো দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল, কিন্তু এখন গরমটা খুব কম। আজকে তোমাদের সাথে যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সকালটা তোমরা কিভাবে শুরু করলে সারাটা দিন খুব এনার্জেটিকভাবে কাটাতে পারবে। আমি সকালে উঠে যেটা করি, সকালে উঠেই আগে সবার প্রথমে উষ্ণ গরম পানি খাই 1 গ্লাস। আর এই দেখো এই ঠান্ডা পানিতে না হাঁটতে আমার খুব ভালো লাগছে। আর প্রচণ্ড গরমের পর যদি এরকম একটা বৃষ্টি হয়, ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তাহলে কতটা ভালো লাগে, তাই না বলো? আর আমাদের ছোট্ট একটা ছাদ, সে ছাদ তো ছাদ বাগান করেই ভরা। আর এই যে আম্মু মানে আজকে কচু শাক কাটছে, তো এগুলো নিয়ে এসে রান্না করবে। আর উপর থেকে নামার পর আমি আর আমার ছোট ভাই মিলে নিমকি চাট বানাচ্ছিলাম। এটা খাবো, খুব ভালো লাগে ঝাল ঝাল খেতে। তারপর মেডিটেশন আমি শুরু করি। তারপর আমি এক্সারসাইজ করি একটু 10 থেকে 15 মিনিটের মতো। এই এক্সারসাইজটা করলে হবে কি, অনেক সময় আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর না একটু উইক ফিল হয়, বা একটু কেমন কেমন একটা ভাব আসে, মানে কেমন লেজি একটা ভাব আসে, অলসতা আসে। কিন্তু যদি তুমি এই এক্সারসাইজটা করে নাও, তাহলে দেখবে সব কাজে না তুমি অনেক এনার্জি পাচ্ছ, তুমি সব কাজগুলো করতে পারছো। তো এতে তোমারও ভালো লাগবে, আর তুমি সব কাজগুলো খুব মনোযোগ দিয়ে এনার্জেটিকভাবেও করতে পারবে। আর যারা পড়াশোনা করছো তারাও এই এক্সারসাইজের পরে যদি পড়তে বসো, তাহলে পড়ায় যথেষ্ট মনোযোগ দিতে পারবে। তারপর আর আমার এক্সাম আবার রবিবারে, তাই এখন আবার সেই কোমর বেঁধে নেমে পড়লাম পড়াশোনায়। আর এই পড়াটা আমি একদম কন্টিনিউ করেছিলাম বিকাল পর্যন্ত। আর বাবার বাড়ি আসছি, তো আর তো কোনো কাজ নেই, শুধু খাও দাও ঘুমাও আর পড়াশোনা করো। আর দেখতেই পাচ্ছ অনেক রাতে ঘুমিয়েছি, আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমারও একটু কেমন ঘুম ঘুম ভাব হচ্ছিল। ব্যায়াম ট্যায়াম এক্সারসাইজ সব কিছু করেই বসেছিলাম, আর তারপর কেমন হাই তুলছিলাম। তো তারপর এর মাঝে আমি একটু কফি খেয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা আমার ভাই আমার জন্য করেছিল আলু দিয়ে একটা কি রেসিপি ভাজা, মানে ও বলছিল ঠান্ডা ঠান্ডা আপু চলো তোমাকে একটা তেলে ভাজা রেসিপি খাওয়াই। যদিও আমি অতটা তেলে ভাজা রেসিপি খাই না, আমার অতটা পছন্দ না। তো তারপর করছিল, বেশ মজা হয়েছিল, বেশ মুচমুচে ছিল। ঠান্ডার দিনে এরকম জিনিস খাওয়াই যেতে পারে। যদি চাও তাহলে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দেবো। আর এটা এরকম যদি চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে হবে। আর আমিও যেভাবে আজ বললাম, এভাবে যদি তোমরাও তোমাদের সকালটা শুরু করতে পারো, তাহলে তোমাদের সারাটা দিন খুব চাঙ্গা যাবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু।